আজ থাক, কাল থেকে পড়বো। মা আজকে আমার খুব পছন্দের একটা সিনেমা দিয়েছে, এক্সাম তো এখনও অনেক দেরি, ঠিক মেকআপ করে নেব। আজকে রিয়াল মাদ্রিদের ম্যাচটা দেখে নিই, কাল থেকে আর টিভি দেখব না। এখন এক্সাম 4 মাস দেরি, আমার সব বন্ধুরা একসাথে ঘুরতে যাচ্ছে। পরীক্ষার আগে আর কোথাও যাব না, এবারটা ঘুরে আসি, তারপর থেকে পরীক্ষা অবধি মন দিয়ে পড়ব। পরীক্ষা এখনও 1 মাস 3 দিন বাকি, এই 3 দিন একটু ঘুরে ফিরে নেই, আর বাকি 1 মাস অন্য কোনো দিকে মন দেব না। আজকে খুব ঘুম পাচ্ছে, এখন ঘুমিয়ে যাই, সকালে উঠে পড়ব। না, সকালেও তো তাড়াতাড়ি ওঠা হলো না, বিকেলে স্কুল থেকে এসে পড়ব। এই ইউটিউবে নতুন সিনেমা এসেছে, সবার প্রথমত দেখতেই হবে। রাতে এসে ঠিকই পড়ল। সারাদিনে তো খাটাখাটনি গেছে, খুব ঘুম পাচ্ছে, আজকে শুয়ে যাই, কাল সকাল থেকে 100% পড়ব। রিলেট করতে পারছো বস নিজের সাথে? আমার একটা প্রশ্ন আছে, কাকে এই অজুহাতগুলো দিচ্ছ তুমি? কাকে মিথ্যা বলছো তুমি? মাকে, বাবাকে, টিচারকে, নাকি নিজেকে? তুমি মিথ্যা অজুহাত তো সবাইকে দিতে পারো, কিন্তু আলটিমেট ঠকাচ্ছ কাকে? চিন্তা করে দেখো, তুমি পড়াশোনা করলে কার লাভ? তোমার বাবা মার, তোমার টিচারের, নাকি তোমার নিজের? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব মিলিয়ে পড়াশোনা করার জন্য তোমার হাতে কত বছর সময় থাকে? 15 কি 16 বছর। তার মধ্যে অলরেডি অর্ধেক কাটিয়ে ফেলেছো তুমি। এই বাকি কয়টা বছরও দেখতে দেখতে কেটে যাবে, তারপর হাজার চেষ্টা করে তুমি স্কুলে ফিরতে পারবে না। আমি জানি পড়াশুনো পরে বেশিরভাগ স্টুডেন্টদের পড়তে ইচ্ছা করে না, পড়তে বসলেই ফেসবুক, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনগুলো পড়তে দেয় না, পড়তে বসলেই ঘুম পায়, মনে হয় যে কবে স্টুডেন্ট লাইফটা কাটবে। আরে বস, কাটাতে যখন হবে তখন সময়টা একটু কষ্ট করে পড়ে কাটাও না। বাংলাদেশের ম্যাচ দেখার জন্য তো তোমার হাতে অনেক সময় আছে, কিন্তু পড়াশোনার এই সময়গুলো আর ফিরে আসবে না। ফেসবুকে কারো টিভিতে লাইক বা কমেন্ট করে অথবা নিজের পছন্দের টিভি শো দেখে তুমি বিশেষ কিছু জ্ঞান অর্জন করতে পারবে না, বরং পড়াশোনা করে তা পারবে। পড়াশোনার জন্য মোটিভেশন পাচ্ছ না? এক কাজ করো, কল্পনা করো, যদি তুমি পড়াশোনা করে ভালো মার্কস নিয়ে পাশ করো, তোমার মা কতটা খুশি হবে, তোমার বাবা কতটা গর্বের সাথে সবাইকে তোমার কথা বলতে পারবে। চিন্তা করো, তুমি যা যা শিখেছো পড়াশোনার মাধ্যমে, তার দ্বারা তুমি ভবিষ্যতে কত মানুষের জীবন পরিবর্তন করতে পারো। তাও মোটিভেশন পাচ্ছ না? আচ্ছা, তাহলে এক কাজ করো, রাস্তায় বেরিয়ে হাঁটো, দেখবে যাদের থাকার জন্য বাড়িটুকুও নেই, যে সমস্ত শিশুদের শৈশব ফুটপাতে কেটে যায়, যারা রোজ দুবেলা খাওয়ার জন্য জীবনের সাথে যুদ্ধ করে চলছে, তাদের জন্য পড়াশোনা করাটা স্বপ্নের ব্যাপার। তারা চাইলেও করতে পারছে না, আর তুমি তো সমস্ত রকমের সুযোগ সুবিধা পাচ্ছ। তোমার বাবা মা তো তোমার পড়াশোনার ক্ষেত্রে কোনো অভাব রাখেনি, তাহলে তুমি কেন নিজের স্টুডেন্ট লাইফটা আজে বাজে জিনিসের পেছনে নষ্ট করছো? এক্সামের যতদিনে থাকুক না কেন, কবে সবচাইতে ভালো পড়ার দিন জানো? আজকে। হ্যাঁ, আজকেই। জীবনে অনেক সময় নষ্ট হয়েছে, আর না, আজকে থেকেই পড়াশোনা শুরু করে দাও। সবার আগে নিজের কাছে প্রমিস করো, আর কোনো দিন নিজেকে কোনো রকম অজুহাত দেবে না। পড়তে বসে বোরিং লাগছে, পড়াশোনাকে ইন্টারেস্টিং বানিয়ে নেওয়ার উপায় খোঁজো। পড়তে বসলে ঘুম পাচ্ছে, উঠে চোখে মুখে পানি দিয়ে এসে আবার পড়তে বসো। ফেসবুক থেকে আসা নোটিফিকেশনগুলো পড়ায় মন বসতে দিচ্ছে না, মোবাইল অফ করে অথবা সাইলেন্ট করে দূরে রাখো, কিন্তু পড়ো, আজ থেকেই পড়ো। নতুন কিছু শেখার জন্য পড়ো, মায়ের মুখে হাসি ফোটানোর জন্য পড়ো, বাবার পরিশ্রমের দাম দেওয়ার জন্য পড়ো, নিজের এবং অন্যের লাইফটা বেটার বানানোর জন্য পড়ো, দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করার জন্য পড়ো। চিন্তা করো সেই দিনটার কথা, যেদিন তুমি পড়াশোনা করে সফল মানুষ হয়ে নিজের মায়ের সামনে দাঁড়াবে, তোমার মায়ের চোখে থাকবে আনন্দের অশ্রু, মুখে থাকবে পরম তৃপ্তির হাসি। সেদিন তোমার কেমন লাগবে? সেদিনটাকে সত্যি করার জন্য আজ থেকেই পড়ো। হ্যাঁ, এখন থেকেই পড়ো।